মাছ কাটতে গিয়ে আজকে অবস্থা বেহাল। শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছেন? সবার ভালো থাকার প্রত্যাশায় আমি সবার ভালো থাকার প্রত্যাশায় আমি যারা নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকে থেকে হলো আমার চ্যানেল আজকে থেকে আমি আমার চ্যানেলের নাম পরিবর্তন করতেছি। নামটা হবে J3 ফ্যামিলি ব্লগ। নামটা কেমন হলো অবশ্যই জানাবেন। আর এতদিন ধরে যারা, আমি তো শর্টস ভিডিও আপলোড করতাম বেশি, তো যারা যারা আমার শর্টস ভিডিও থেকে আমাকে চেনেন, আমি ফানি কন্টেন্ট বানাতাম, আমার ছেলের সাথে নিজে বানাতাম, এই টাইপের ভিডিও গুলো বানাতাম, ওখান থেকে অনেকে আমাকে চেনে। আমার নাম ছিল জয়া বসু, মানে আমার চ্যানেলের নাম ছিল জয়া বসু। যেহেতু আমি বড় ব্লগ ভিডিও বানানো শুরু করেছি কিছুদিন হলো, সপ্তাহখানিক হলো, তো আপনারা আমাকে যতটুকু দিয়েছেন সেটা আমার কাছে অনেক। বড় ভিডিওতে যে কয়টা ভিউজ আমার এসেছে এটাই আমার কাছে অনেক। তো যাই হোক, তো এত কিছুর ভিড়ে আমার মনে হলো যে আমার চ্যানেলের নামটা পরিবর্তন করা দরকার। আর তাই আমরা ঠিক করলাম যে, তাই আমরা না, আমি ঠিক করেছি যে আমার চ্যানেলের নাম আজকে থেকে হবে J3 ফ্যামিলি ব্লগ। J3 কেন বলেন তো? কারণ আমার নাম জয়া, আমার বরের নাম জনি, আর আমার ছেলের নাম জিভান। যেহেতু আমি আমার ফ্যামিলি ব্লগ বানাই, তাহলে এই তিনজনের নামই তো হওয়া উচিত আমার চ্যানেলটা, তাই না? তাহলে আমার এই নতুন নামটা কেমন লাগলো সেটা কিন্তু জানাবেন। আর আজকে এত দেরি করে ব্লগ কেন আপলোড করতেছি, সকাল থেকে কোনো কিছু শুটই করি নাই, কারণ আমার ফোনে একটু জায়গা নেই। তাই এখন আর কি যতটুকু জায়গা, মানে কালকের ব্লগটা এডিট করতে পারছি, সে করা হয়ে গেলে আপলোড করে দিছি ওইটা। তারপরে ওই ভিডিওগুলো ডিলিট করে দেন আমি আবার এই নতুন ভিডিও। আমি এখন কেবল স্নান করে আসছি, সকালে আবার স্নান করছিলাম, সবাইকে স্কুল দিয়ে নিয়ে আসলাম, এখন আরেকবার স্নান করছি। স্নান করে এখন করবো পুজো। আজকে মনে হয় অনেকদিন পরে আমার পুজো দিতে এত পরিমাণে দেরি হয়েছে, নাহলে সকাল সকালে আমি পুজো দিয়ে নিই। আজকে পুজো দিতে বিশাল দেরি হয়ে গেছে, মানে যাচ্ছে, এখনো দেয়নি পুজো। তো এখন পুজো দেবো। বাবাইকে খাইয়ে দিয়েছি, বাবাইকে খাইয়ে দিয়ে ঘুমও পাড়াই দিয়েছি। আজকে তাড়াতাড়ি চলে আসছিলাম স্কুল থেকে, ওদিকে কিছু ভিডিও শুট করা হয়নি, ভিডিও করার প্যারা ছিল না, তাই তাড়াতাড়ি হয়ে গেছে সবকিছু। সে বাবাইকেও তাড়াতাড়ি ঘুম পাড়াই দিয়েছি। তাহলে এখন যাবো হলো জামা স্নান করার সময় কিছু জামা কাপড় কেচে দিয়েছে, ওগুলো মেলে দিয়ে তারপর পুজো করতে যাবো। তারপরে হয়তো ব্লগটা অনেক বেশি বড় হবে না, তবে যতটুকু হবে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমাদের পরিবারের লোক সংখ্যা হলো 3 জন, কিন্তু এত এত জামা কাপড় প্রতিদিন কাচাকাচি করতে হয় যেন মনে হয় এই ঘরে 3 জন না 10 জন থাকে। কিন্তু আসলে ব্যাপারটা সেটা না। ব্যাপার হলো যে পরিমাণে গরম পড়েছে, এতে সবারই, মানে আমি তারপরে বাবাই এর কয়েকটা করে ড্রেস প্রতিদিনই চেঞ্জ করা হয়। আর যখন যেটা পাল্টে নেই সেটা আবার তখনই ধুয়ে দিই। তারপরে পুজো করতে গিয়েছি, পুজো টুজো দিয়ে তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে আবার সন্ধ্যা টন্ধ্যা লাগিয়ে বাবাইকে পরিয়ে তারপরে একেবারে রান্নাঘরে এসে আবার ভিডিও অন করলাম। সারা বিকেল আর তেমন কিছু হয়নি, তাই আর ভিডিও করিনি। ভাবলাম রাতে রান্না করব যখন, তখনই একবারে ভিডিও করে নেওয়া যাবে। দেখালাম প্রথমে হাঁসের মাংস, আজকে আলো রান্না করব হাঁসের মাংস। আর মাংসের এই যে মানে ওই যে কি বলে চামড়া, ওর ভিতরে কি পরিমাণে পশম দেখছেন? ওগুলো বাঁচতে বাঁচতে আমার কতক্ষণ সময় লাগছে ভাবেন। তারপরে সবকে ওগুলো পরিষ্কার করে তারপর একসাথে মাংসটা ম্যারিনেট করে রেখে দিলাম। আর হাঁসের মাংস অনেকেই বলবেন এই গরমে কেউ হাঁসের মাংস খায়? আসলে হাঁসের মাংসটা অনেকদিন ধরেই ফ্রিজে ছিল, সেই করে আর রান্না করা হচ্ছিল না, এই ঠান্ডা এই অ্যালার্জি। তারপরে আজকে ভাবলাম না, আজকে রান্না করেই নেই, নয়তো বা এরকম পরে পরে মাংসটার স্বাদই নষ্ট হয়ে যাবে। তাই আজকে রান্না করে নিয়েছি। আর হাঁসের মাংস রান্না করবো আর আলু দেবো না? আর হাঁসের মাংস কেন, যে কোনো মাংসই আমার আলু খুব পছন্দ। আলু দিয়ে মাংস আমার, মানে মাংসের আলুটাই আমার খুব ভালো লাগে। এখানে মাংসগুলো কষিয়ে একেবারে বসিয়ে দিলাম। আর এই যে আমার বর আজকে করে নিয়ে এসেছে বাজার, মানে মাছের বাজার। এখানে অনেক কয়েক পদের মাছও নিয়ে এসেছিল। তারপরে সেগুলো খুলে খুলে আমি দেখছিলাম কোনটা কি মাছ। এটা হলো ট্যাংরা মাছ, তারপরে রুই মাছ, তারপরে রুই মাছটা বেশ ভালোই, কিন্তু হ্যাঁ তাজা মাছই মনে হচ্ছে। আর এটা হলো কই মাছ। আর এটা হলো কি মাছ আমি বুঝতে পারতেছিলাম না, এটা সম্ভবত লেটকা না লটকা কিছু একটা বলে।
সেই মাছ। আর সবগুলো মাছ কেটে আনলেও ওই ট্যাংরা মাছটা কিন্তু ও কেটে আনেনি, এটা আমার কাটতে হয়েছে। আর তারপরে এনেছিল চিংড়ি মাছ। এই তো সবগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর মাছ যতই কেটে আনুক না কেন, ওইটা পরে আবার আসতে থাকে, ওগুলো সব আবার পরিষ্কার করতে হয়। ওগুলো পরিষ্কার করে সে মানে একদম স্নান করার মতো অবস্থা। মাছ যেদিন নিয়ে আসে সেদিন তো যাদের মানে হয় এরকম, প্রত্যেকটা বাসায় প্রত্যেকটা ফ্যামিলির হাউসওয়াইফরা সবাই জানে যে সেদিনের কি অবস্থা হয়। এই সবগুলো মাছ পরিষ্কার করে নিয়ে তারপরে এই যে আমি ট্যাংরা মাছ কাটতে বসেছি। সে মাছকে আর আমি কাটতে পারি মানে নাই, এক হাতে মানে বারবার স্লিপ করে পড়ে যাচ্ছিল, নাই একটু ছাই নাই। পরে কাটতে কাটতে কিভাবে কাটবো সেটাও ভুলে গেছি, অনেকদিন ট্যাংরা মাছ কাটা হয় না। আর মাছ আমি সেরকম একটা কাটতে পারি না, এই যে দেখেন বারবার হাত পিছলে পিছলে পড়ে যাচ্ছিল। আর এই মাছ কাটতে গিয়ে আমার হাতটাই কেটে গেল। কোথায় তা তো মাছ কাটতে পারতেছি না। মাছ কাটতে গিয়ে হঠাৎ করে মনে পড়ছে যে অনেকদিন আগে আমি বাড়ি থেকে ছাই নিয়ে আসছিলাম। এই যে গুপ্তধন খুঁজে পেয়েছি। এই যে এখন সেই ছাই মাখাই এনেছে, এখন তাড়াতাড়ি কাটতে পারতেছি। দেখবা এখানে মাছ কাটতে গিয়ে আমার ঘেমে নিয়ে কি দশা হয়েছে দেখেছেন তো। তারপরে ছাই দিয়ে মাছগুলো খুব তাড়াতাড়ি কেটে নিয়েছি। দেখছেন কত সুন্দর মাছ কাটছি। আমাকে কিন্তু পুরস্কার দেওয়া উচিত। হ্যাঁ, মাছগুলো সব কেটে বেছে পরিষ্কার করে তারপরে সেগুলো পোটলা করলাম। আগে আমি বক্সে করে রাখতাম, কিন্তু বক্সে অনেক পরিমাণে জায়গা, আর আমার ফ্রিজটা যেহেতু ছোট তাই বক্স করে রাখলে একসাথে অনেক কিছু ধরে না। ওখানে মাছগুলো সব রেখে আসলাম। প্রথমে যে মাছগুলো পরিষ্কার করছি সেগুলো, আর এখন যে মাছটা আমি কাটছি ট্যাংরা মাছটা, ওইটা পরিষ্কার করে নেব। এগুলো পরিষ্কার করে, যেহেতু ছাই দিয়ে কাটছি না, অনেক নোংরা হয়েছে, তাই ওগুলো সব ভালো করে পরে পরিষ্কার করা লাগছে। তারপরে ওগুলো পরিষ্কার করে ওইটাও ফ্রিজে উঠিয়ে রেখে আসছি। মোটামুটি আমার রান্নাঘরের কাজ তখন কমপ্লিট। এদিকে যেহেতু মাছ কাটছি আর রান্নাঘর দিয়ে একটা আস্তে আস্তে গন্ধ আসতেছিল, তাই সব কিছু ভালো করে আগে ওই সাবান জল মানে ওই যে জেট আর কি, সেটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিছি, তাহলে একটু আস্তে গন্ধটা কম হয়, এই আর কি। এই তো আমার তাহলে আজকের মতো রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট। ও না, এখনো একটু বাকি আছে। বাবার জন্য যেহেতু হাঁসের মাংস রান্না করছি, ওর আবার একটু অ্যালার্জির সমস্যা আছে, তাই ওর জন্য একটা মাছ ভাজি করব। মাংসও খাবে, 2 পিস দিব না। আর এটা হলো মাছ ভাজি, এটা বাবার জন্য। এই তো আজকে রান্না মোটামুটি কমপ্লিট। এবার সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তোমরা তো দেখতেই পেলে আজকে ওর বাবা মাছ টাছ নিয়ে আসলো, আর সেটা পরিষ্কার করলাম। তারপরে পরিষ্কার করে সব ফ্রিজে তুললাম। ফ্রিজে একেবারে মাছ ছিল না। আর আমাদের মাছের বাজার আসলে একসাথেই করা হয় আর কি। মনে করেন 10-12 দিনেরটা একবারে করে, তা আবার 10-12 দিন শেষ হয়ে গেলে আবার করে, এরকম আর কি। তো এখন হলো গিয়ে আমাদের, আমি সব কাজ শেষ করে আসছি, ওখানে রান্না বান্না করে একদম পুরো রান্না বান্না শেষ। তারপর মনের জন্য একটা মাছ ভাজি করলাম। তারপরে দাও মা একটু কথা বলতে দাও। তারপরে হাতে নাড়া লাগতেছে বাবাই। তার মনের জন্য একটা মাছ ভাজি করলাম। তারপরে হলো আজকে রান্না করছি তো হাঁসের মাংস, তা তো দেখছিনি। তারপরে এখন এই যে একদম পুরো ফ্রেশ ট্রেশ হয়ে তারপর ঘরে আসছে। আর ঘরে আসার পর এখন বাবার বায়না ধরছে, ওর সাথে আমার খেলা করতে হবে, তাই একটু খেলা করে নিই। তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। এখন বাজে 11টা। কখন খাবো সেই ঘুমাইতে ঘুমাইতে আবার সেই 12:30 1টা বাজবে, আবার সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হবে। আর আজকে যেহেতু রাতে রান্না করছি, কালকে সকালে দেখি নাও রান্না করতে পারি, রাতে রান্না করবো আবার। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আজকে একদম ছোট ব্লগ হয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। আমার ভিডিও যদি এখন পর্যন্ত দেখে থাকেন তবে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর আর কি বলবো, আর কিছু এখন বলার নেই। হাতটা ব্যথা হয়ে যাচ্ছে এভাবে ফোনটা ধরে রাখতে রাখতে। তাহলে সবসময় হাসি মুখে থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে ভালোবাসবেন। আজকের মতো টাটা। বাবা আর আমি এখন খেলা করতেছি। বাইক 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 বাইক। যাও যাও, আমি স্পাইডারম্যান হয়ে গেছে, এখন তুমি পড়ে যাও। বাইক। মরে গেলাম আমি, মরে গেল। দেখেছো, আমি স্পাইডারম্যান হয়ে জিভানকে শুয়ে দিয়েছি।